হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম জয়ন্তী মহাকাল যাব বলে ওখানে গিয়ে পূজা দেওয়ার জন্য। তো আমি এখানে অপেক্ষা করছিলাম দাদারা কখন আসবে, তারপরে দাদারা চলে আসে। তারপরে আমি দাদাদের সাথে বেরিয়ে পড়ি জয়ন্তী যাওয়ার জন্য। তো যাওয়ার পথে মাঝ রাস্তায় আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াই, ওখানে কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ি। তো আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকটাই ভেতরে সেই জয়ন্তী মহাকাল, যারা গিয়েছো তারা অবশ্যই জানো। তো এই ছিল রাস্তাটা, আর এতটাই বাজে রাস্তা ছিল যে আমাদের যেতে অনেকটাই বেশি কষ্ট হয়েছিল। আর দেখতেই পারছো যে কত লোকের ভিড় ছিল এখানে, গাড়ি বাইক প্রচণ্ড মাত্রায় ভিড় ছিল। তো তারপরে আমরা এখানে আমাদের গাড়িটা রেখে দিই, রেখে দেওয়ার পরে আমরা আবার হাঁটতে শুরু করি, কারণ এখানে হেঁটেই যেতে হবে। আর যেহেতু এতটাই ভিড় ছিল যে ওখানে গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না। তো তারপরে আমরা হাঁটি প্রায় এখান থেকে 8 কিলোমিটারের দূরত্বতে ছিল সেই মহাকাল মন্দির। আর এতটা ভিড়ের কারণে আমি উপর পর্যন্ত, মানে যেখানে আর কি অ্যাকচুয়াল মন্দিরটা, সেই পর্যন্ত আমি যেতে পারিনি। তো আমি যতটুকু গিয়েছিলাম ততটুকুই আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তারপরে এখানে সবাই টিপ পড়ছিল, তো আমারও ইচ্ছা হলো, তো আমিও একটু টিপ পরে নিলাম। পরে নেওয়ার পরে আমি দেখো এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই যে আমি তোমাদেরকে দেখাবো যে লোকের কতটা বেশি ভিড় ছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর সেই পাহাড়টা দেখতে পাচ্ছ যে এতটা উঁচুতে, সেই উঁচুর পাহাড়েই ছিল সেই মন্দিরটা। তো আমরা অত দূর তো যেতে পারিনি, তো তার নিচেই ছিল আরেকটা মন্দির, তো সেখানেই আমি পূজা দিয়ে নিই। কারণ যদি ওখানে যেতে হতো তাহলে পরে হয়তো আমি রাত 12টায়ও বাড়ি ফিরতে পারতাম না। তো তারপরে এখানে আমি খুব সুন্দর করে মন দিয়ে পুজো করে নিই, কারণ আমি পুজো উপোস করতে আমি খুবই বেশি ভালোবাসি। আমার পেছনে যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, তো এরকম অনেক জায়গায় এরকমভাবে বাঁশ দিয়ে বানানো ছিল, তো এটা পার করেই লোকদের যেতে হতো ওপারে, কারণ মন্দিরটা ছিল ওপারেই। আমি যেরকম তোমাদের আগেই বলে দিলাম যে এত ভিড়ের কারণে আমি উপরে যেতে পারিনি, তো তার জন্য আমরা একটা জায়গা দেখলাম যেখানে হচ্ছে অনেক বেশি স্রোত ছিল আর অনেক বেশি ঝর্ণার জল আসছিল। তো সেই জায়গাটাতে আমি বসে পড়েছিলাম, আর এতটাই বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত হাঁটতে হাঁটতে, আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমি এখানে বসে অনেকটা আরাম পেয়েছিলাম, অনেকটাই শান্তি লাগছিল। তারপরে আমি মুখ চোখ একটু ধুয়ে নিই, ধুয়ে এখানে বসেছিলাম। তারপরে আমরা কিছু ফটো টটো তুলে নিই, তুলে নেওয়ার পরে আমরা বাড়ি ফেরার পথে আবার চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এখন বাড়িতে ফিরে চলে আসছি। তো আবার সেই এই জায়গাটা আমাদের পার করেই যেতে হবে। তো এই জায়গাগুলো পার করে তারপরে আমরা বাড়িতে চলে আসি। যতক্ষণে আমরা বাড়িতে আসি ততক্ষণ প্রায় অন্ধকার হয়ে গেছিলো, আর আমি বাড়ি আসতে আসতে আমার প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিলো। তো আজকের জন্য এতটুকুই। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।